গতকালকে ইসকনের জঙ্গি সংগঠন যে তাণ্ডব বিজ্ঞ আদালতে চালিয়েছেন, বিজ্ঞ আদালতের প্রতি যে অবমাননা তারা চালিয়েছেন সেটা দেশের নজিরবিহীন। আমার বিজ্ঞ আদালতের আজকে 12 বছরের পদার্পণ করেছি এই চট্টগ্রাম বারে অসংখ্য বড় বড় জাতীয় নেতৃবৃন্দকে এখানে রায় দিয়েছেন। কোনো সময় আমরা দেখিনি চট্টগ্রামের সিংহপুরুষ বিজ্ঞ সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই আদালতে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। মতিউর রহমান নিজামী জামাত ইসলামের সম্মানিত আমির, উনাকে এই সর্বোচ্চ আদালত এখানে সর্বোচ্চ রায় দিয়েছেন। কিন্তু অসংখ্য লোক অনেক আন্দোলনের পরও আদালতের প্রতি এরকম অবমাননা কোনো সময় চালায়নি। তারা প্রিজন ভ্যানে উঠে বিজ্ঞ আদালত, ষষ্ঠ আদালতকে অবরুদ্ধ করে, পুরা আদালত ফাঁড়াকে অবরুদ্ধ করে, সমস্ত গাড়িগুলো ভাঙচুর করে তারা 60 ঘন্টা বিজ্ঞ আদালতকে অবরুদ্ধ করে রেখেছেন। এরপরে এক পর্যায়ে তাদেরকে যখন তাড়িয়ে দিল, তখন সাইফুল ইসলাম আলিফ ভাইকে ধরে নিয়ে গিয়ে এক পর্যায়ে তারা জবাই করে হত্যা করেছে। 4টার 5 মিনিট আগে যখন আজানের পর আমরা নামাজের ব্যবস্থা করছি তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। তারা মুহুমুহু বারবার ইটকাট ফাটকেল নিক্ষেপ করছেন, দা ছুরি হকি স্টিল নিয়ে এসেছেন। আমরাও ওখানে অবরুদ্ধ হয়ে গেলাম। এক পর্যায়ে আমরা আশ্রয় নিলাম, আমাদের সাথে সবাই ছিলাম আমরা। এরপরে 5 মিনিটের ব্যবধানে তাকে হত্যা করা হলো। আমরা তার লাশকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়ে দিলাম। এরপরে এ পর্যন্ত যা দেখলাম, আমরা তাদের বিরুদ্ধে, আমরা শক্তি থাকার পরেও তাদের বিরুদ্ধে আমরা কোনো ধরনের অন্যায় আচরণ করিনি। বিজ্ঞ আদালতের হাজার হাজার আইনশৃঙ্খলা বাহিনী সহ আর্মি, বিডিআর, পুলিশ উপস্থিত থাকার পরেও, জনতা উপস্থিত থাকার পরেও তাদেরকে আমরা কিচ্ছুই করিনি। আমরা চাই শান্তিপ্রিয়, শান্তি অবস্থান। এই ইসকনের জঙ্গিকে তারা যে তাণ্ডব চালিয়েছে তার একটা জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা সময়ের দাবি। আমরা চিন্ময়কে সহ তা যারা এই যে জঙ্গি তাণ্ডব চালিয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং ইসকনকে নিষিদ্ধ করছি।